আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যারা বেশি জানি জানি বলো, বুঝি বুঝি বলো, তারা এগুলোর অর্থ বের করো। এগুলোর অর্থ বের করা অসম্ভব। এজন্য পৃথিবীর প্রায় সব মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই আলিফ লাম মিম হা মিম ইয়াসিন দিয়ে কি বুঝিয়েছেন তা একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। এটা হলো কাফেরদের প্রতি চ্যালেঞ্জ। আর আমরা যারা মুমিন, এই আলিফ লাম মিম হা মিম তাহা ইয়াসিন আলিফ লাম রা, এই হরফগুলো নাজিল করে আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেললেন। আমরা যেগুলোর অর্থ জানি সেগুলো আমরা বুঝি, আমরা মানি। আল্লাহ পরীক্ষা করে দেখতে চান যেগুলোর অর্থ জানো না সেগুলো মানো কিনা। এই যে আলিফ লাম মিম হা মিম এগুলোর অর্থ আমরা জানি না। আমরা আজ পর্যন্ত কোনো মুসলমান বলেছি যেহেতু এগুলো বুঝি না, এগুলো আমরা মানি না। বরং আমরা আল্লাহর কাছে আমাদেরকে এমন ভাবে সঁপে দিয়েছি, আত্মসমর্পণ করেছি, আল্লাহর কালাম আমরা বুঝলেও মানি, না বুঝলেও মানি। والراسخون في العلم يقولون آمنا به। তাই তো কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ বলছেন, যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই মানুষেরা আয়াতে মুতাশাবিহাত হুরুফে মুকাত্তাআত যখন সামনে আসে তখন তারা বলে আমরা বুঝি নাই, তবে বিশ্বাস করি আলিফ লাম মিম হা মিম এগুলো নাজিল করেছেন কে? আল্লাহ। আমরা বিশ্বাস করলাম, ছেড়ে দিলাম। আসলে সবকিছু বুঝার ক্ষমতা আমাদের তো নাই। আমাদের ইলমের একটা পরিসীমা আছে। সীমার বাহিরে যখন চলে যায় তখন আমরা আর বুঝি না, জানি না। আমাদের ইলম এত কম, আমরা অনেক সময় চোখে যা দেখি তা ভুল দেখি, কানে যা শুনি তা ভুল শুনি, চিন্তা করে যা জানি তা ভুল জানি। এজন্য আমরা নিজের ইলমের উপর ভরসা করি না, আমরা ভরসা করি কোরআন এবং হাদিসের উপর। এই যে আমি এখন বসে আছি পূর্ব দিকে ফিরে, ঠিক না? কি কনে সব? আমার পিছনে পশ্চিম, সামনে পূর্ব, ডানে দক্ষিণ, বামে উত্তর। আপনারা কিন্তু আমার সাথে একমত না দ্বিমত? তাহলে আমার ইলমের অবস্থা এবার বোঝেন। আমি থাকি ঢাকার ফার্ম গেটে। 2003 সন থেকে ওখানে একটা কামেল মাদ্রাসায় পড়াই। তাহলে এখন 2022 শেষ, মোটামুটি চলে গেল তো প্রায় 18-19 বছর। ফার্ম গেট মরে গেলে এখন উত্তর পশ্চিম চিনি না, পেঁচ লেগে যায়। ওখানে একটা মার্কেট আছে, নাম ফার্ম ভিউ সুপার মার্কেট। ওখানে 3 তলায় মসজিদ আছে। এই 18-19 বছর আমি উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছি ওই মসজিদে। এর মানে কি? আসলে কি উত্তর দিকে ফিরে কেউ নামাজ পড়ে বাংলাদেশে? এর মানে আমি বুঝি না কোনটা উত্তর দক্ষিণ। যেমন এখন আমার মনে হচ্ছে এটা পূর্ব, আপনারা বললেন কি এটা দক্ষিণ। আচ্ছা, এমন প্যাঁচ আপনাদের জীবনে লাগে নাই? ঢাকা ইউনিভার্সিটির যিনি ভিসি উনার প্যাঁচ লাগে না? আপনাদের সিলেটের সবচেয়ে বড় মাদ্রাসা কি নাম? সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সিলেট থেকে চিটাং গেলে প্যাঁচ লাগে না? কার লাগে না এটা কোন? যত বড় আলেম হোক, পণ্ডিত হোক, উনার এলাকা থেকে একটু দূরে যাওয়ার পরে উনি পূর্ব পশ্চিমে ঠিক মতো চিনে না। মানুষের এলেম কত কম।
এজন্য মানুষ নিজের ইলমের উপর নির্ভর করবে না, নির্ভর করবে কোরআন এবং হাদিসের উপরে। এটা ওহী। তাই আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, সেটা চোখ বন্ধ করে মাথা নত করে মেনে নিতেই হবে। আলিফ লাম মিম আল্লাহ নাজিল করেছে, আমরা বুঝি নাই, না বুঝেও মানতে হবে, কোনো কথা নাই। এজন্য আমাদের ধর্মের নাম কি? চুপ করে থাকলে চলবে না, বলুন তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম শব্দের মূল অর্থ কি? ইয়েস, ইসলাম শব্দের অর্থ কি? আমি কিন্তু এটা জিগাই নাই, জিগাইছি মূল অর্থ কি। নাকি আমি কি জিজ্ঞেছিলাম? মূল অর্থ কি? ইসলাম শব্দের অর্থ শান্তি, এই কথা ঠিক আছে, কিন্তু মূল অর্থ আত্মসমর্পণ। দুই দল যদি যুদ্ধ করে, যুদ্ধের মাঠে শান্তি থাকে না, অশান্তি। আর যখন এক দল সারেন্ডার করে, যুদ্ধ বন্ধ হয়ে যায়, তখন অশান্তি না শান্তি। এই জন্য ইসলাম মানে হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আর যে আত্মসমর্পণ করে সে তখন আর দ্বিমত করে না, যা বলে তাই শোনে। তো আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? এই জন্য আল্লাহ যা বলে আমরা তাই শুনি। সুবহানাল্লাহ। ইসলাম মানে নিজেকে সঁপে দেয়া, সারেন্ডার করা, আত্মসমর্পণ করে দেয়া। এখন কোরআন আল্লাহ নাজিল করছে, আমরা বুঝলেও মানি, না বুঝলেও মানি। আমার বন্ধু, কত কিছু আছে আমাদের বুঝের বাহিরে। দেখলে ভুল দেখি, শুনলে ভুল শুনি, জানলে ভুল জানি। যেমন সূর্য, বলেন তো সূর্য বড় না পৃথিবী বড়? কথা বলেন না, কি বড়? চোখে কি দেখছেন? কোনটা বড়, সূর্য না পৃথিবী? চোখে দেখলেন সিলেট কত বড়, বাংলাদেশ কত বড়, আর সূর্য হইল। অথচ আপনি বললেন যে না সূর্য বড়। প্রশ্ন যদি করি কত বড় পৃথিবীর তুলনায়, উত্তর হবে 13 লক্ষ গুণ বড়। অথচ চোখে আজীবন দেখলেন ফুটবলের সমান। চোখে ভুল দেখছেন, দূরত্বের কারণে আপনার চোখ আপনাকে সঠিকটা দেখাতে পারে নাই। কারণ চোখের দেখারও একটা রেঞ্জ আছে না নাই? সীমা আছে, সীমার বাহিরে গেলে আপনি আর বুঝবেন না। গরুর ওলান, যেটা দিয়ে আমরা টান মারলে দুধ বের হয়, বাজারে গাই গরু কিনতে গেলে আমরা ওলান দেখে কিনি। আমরা মনে করি ওলান বড়, দুধ বেশি। অথচ ওলান কাটলে দুধ পাইবেননি। ওলান ছিদ্র করলে কি বাইর হবো, দুধ না রক্ত? এমন গাই গরু আছে, গাবি আছে, একদিনে 20 লিটার দুধ দেয়, 30 লিটার দুধ দেয়। অথচ পুরা ওলান কেটে ওজন করলে মাংস হবে 10 কেজি, 7 কেজি, 8 কেজি। তো দুধ দিল 20 কেজি, ওলানে গোস্ত আছে 10 কেজি। তো বাকি 10 কেজি দুধ কইছিল? আবার ওলান পুরাটা কেটে যদি আপনি দেখেন, দেখবেন যেটা মাংস, দুধ তো নাই। তো 20 লিটার দুধ ছিলটা কই? তামাম পৃথিবীর সব মানুষকে যদি এক জায়গায় জড়ো করে, যত চিকিৎসা বিজ্ঞানী আছে, স্বাস্থ্য বিজ্ঞানী আছে, প্রাণী বিজ্ঞানী আছে, সবাইকে যদি বলে এই গাই গরু 20 লিটার দুধ আমরা সকালবেলায় দহন করি, তোমরা ছুরি হাতে নিয়ে কেটে কেটে খুঁজা দেখো এর ভিতরে দুধ কয় কেজি আছে, আধা কেজিও পাবে না। এখন দুধ থাকে কই? মানুষের এলেম এত কম যে মানুষ এটা খুঁজাই পাবে না, জানেই না দুধ কই থাকে। এই জন্য অহংকারী হবেন না, বেশি আমি জানি এই ভাব দেখায়েন না কোনোদিন। কারণ আপনি আর আমি তো পূর্ব পশ্চিমে চিনি নাই, একটু দূরে গেলে পেছ লেগে যায়। যদি আমরা সামান্য কিছু জেনে অহংকারী হয়ে যাই, ঠিক না? বাবা আমি বেশি কে জানে।
কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। ও মানুষেরা শোনো, তোমাদের জন্য তোমাদের এই গবাদি পশুর মাঝে আছে নিদর্শন, শিক্ষণীয় আমি আল্লাহর নিদর্শন আছে। আমি তোমাদেরকে গাই গরু থেকে, উটনি থেকে, ছাগি থেকে দুধ পান করাই। তবে দুধ আমি কোথায় রাখি শোনো, মিম্মা ফি বুতুনিহি, তাদের পেটের ভিতরে, ওলানের ভিতরে নয়। ওলান হলো দুধ নামার জায়গা। এই যে আপনি সুইচে টিপ দিয়েছেন, বাতি জ্বলছে, বিদ্যুৎ কি বাতির ভিতরে নাকি তারের ভিতরে? ইয়েস, জ্বলছে বাতির ভিতরে, কিন্তু বাতির ভিতরে বিদ্যুৎ থাকে না, তারের ভিতরে বিদ্যুৎ। ওলানে থাকে না দুধ, দুধ থাকে মিম্মা ফি বুতুনিহি, প্রাণীর পেটের ভিতরে। এখন যেই গাইর পেট বড়, এটা দুধ বেশি, কই থাকে? এবার আল্লাহ বলতেছে মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, আমি ওই গাভীর গোবরের ভিতরে দুধ রেখেছি। ফারসুন মানে গোবর। তা আগামী কোরবানির ঈদে গাই গরু জবাই করলে গোবর ফালাইয়েন না, টিপ্পা টিপ্পা দুধ সংগ্রহ করেন। সাপ মানলে দুধ বাইরেও। আপনার দেখার ক্ষমতা তো নাই, আপনি তো ভুল দেখেন। আমি আর আপনি গোবরের ভিতরে সাপ মারলে দেখবো পানি পানি বের হয়। আল্লাহ কয় না, গোবরের ভিতরে আমি দুধ রেখেছি। এই যে আমরা এখানে বসে আছি, এখানে অক্সিজেন আছে না? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এখানে অক্সিজেন আছে, দেখছেন কে? কে হাত তোলা দেন। আরে সব কিছু দেখার ক্ষমতা আপনার চোখের নাই, কিন্তু আমরা সবাই নিশ্চিতভাবে বিশ্বাস করি এখানে অক্সিজেন আছে। অক্সিজেন না থাকলে আমরা একজনও বাঁচতে পারতাম না। এই যে আপনার বাড়ির পাশে গাছ আছে, ঘরের পাশে গাছ আছে, আজকের বিজ্ঞানীরা বলতেছে গাছ প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, গাছের পাশে দাঁড়াইলে আপনি দেখবেন ওই যে অক্সিজেন বাইরে হইতেছে, ঠিক না? আরে দেখার ক্ষমতা আপনার নাই, আমার নাই। গোবরের ভিতরে দুধ আল্লাহ আমি রেখেছি, তারপরে বলেন ওয়া দামিন, এই দুধ আমি রেখেছি ওই গাই গরুর রক্তের ভিতরে। সুবহানাল্লাহ। মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, আমি গোবর এবং রক্তের মাঝখান থেকে তোমাদের বিশুদ্ধ দুধ বের করে পান করাইয়া থাকি। আল্লাহ তাআলা আলিফ লাম মিমের মতো শব্দ নাজিল করে আমাদেরকে পরীক্ষা করতে চান, দেখি তোমরা আমি আমার কথা না বুঝে মানো কিনা। কিছু পণ্ডিত আছে আমাদের দেশে যারা আল্লাহর কথা মানা দূরের কথা, আল্লাহরই মানে না। কই আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ, আছে না? ওদেরকে আমরা বলি এথেইস্ট, নাস্তিক। ওরা কয় চোখ দিয়ে যা দেখি না তা মানি না, সিন ইজ নাথিং। আর আমরা যারা মুমিন, ওয়ায়ুমিনুনা বিল গায়বি ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত না দেখে আল্লাহরে বিশ্বাস করা লাগে, গায়েবে বিশ্বাস রাখে। জান্নাত জাহান্নাম আছে, কোনো সন্দেহ আছে? কথা বলেন না, বলেন। জান্নাত আছে, জাহান্নাম আছে, কোনদিন দেখেছেন? ফেরেশতা আছে, এখন এখানে আছে, আমাদের সাথে আছে, দেখা হয়েছে কোনদিন? বয়স তো 50 পার হয়েছে, ফেরেশতা দেখছেন কয়দিন? মুরব্বীর একটু কম দেখেন নাই। এজন্য আল্লাহ মুমিনদেরকে কিছু পরীক্ষায় ফেলে দিছে, দেখি অঙ্কের হিসাব মিলাইয়া বিশ্বাস করে নাকি আমার কথা শোনার সাথে সাথে বিশ্বাস করে। শরীয়তের কিছু মাসালাও আছে এমন যেগুলো আমাদের বুঝে আসে না, কিন্তু আমরা মানি। আল্লাহর বিধানগুলো এভাবে মানবেন সব সময়।
আপনি জিজ্ঞাসা করবেন না আপনার বিবেককে, বিবেক তুই বুঝলি নি? বিবেক যদি কয় হ্যাঁ বুঝে ধরছে, তারপরে মানবেন। বিবেক যদি বলে বুঝে ধরে নাই, তাহলে মানবেন না। আপনার পক্ষে মুমিন হওয়া সম্ভবই না। আল্লাহ এবং তার রাসূল বলেছে, কোরআনে আছে হ্যাঁ, হাদিসে আছে হ্যাঁ, তাহলে আমি বুঝলেও মানি, না বুঝলেও মানি। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম। আল্লাহ বলছে সুদ হারাম। সুদ খাওয়া জায়েজ না হারাম? এটা আওয়াজ করে করে কথা বলিয়েন, লোক কিন্তু কম, ইনশাআল্লাহ বাড়বে। কিছুক্ষণ পরে দেখবেন মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। তো কম মানুষের সামনে এমনি কথা বলতে মজা নেই। এরপর আপনারা হইছে কিছু কইলে মজা লাগবে। বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ দেয়া হালাল না হারাম? দেওয়া হারাম, খাওয়াও হারাম। আমাদের দেশে সুদ আছে না নাই? আল্লাহ বলছে এটা খেও না, এটা দিও না, এটা হারাম। কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা কয় সুদ যদি বন্ধ করে দেই আমরা, হুজুরদের কথা শুন না, আল্লাহ হারাম কইছে, হুজুররাও কয় হারাম, ঠিক আছে সুদ দেশে বন্ধ, তাহলে বিশ্ব ব্যাংক থেকে লোন আনবেন কেমনে? বিশ্ব ব্যাংক তো সুদ না দিলে লোন দেয়। আমার বন্ধু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এখন এডিবি লোন দেবে না, জাইকা লোন দেবে না, আইএমএফ লোন দেবে না, বিশ্ব ব্যাংক লোন দেবে না। আর লোন যদি আপনারে না দেয়, তাহলে আপনি বিদ্যুতের খাত কিভাবে উন্নত করবেন? এই যে আপনাদের বন্যার কারণে সিলেট অঞ্চলে শত শত মাইল রাস্তা নষ্ট হয়ে গেছে, এই রাস্তা বানাবেন কি দিয়া? বিভিন্ন জায়গায় নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া লাগবে। এক একটার বাজেট ৩,০০০ কোটি, ৫,০০০ কোটি, ২০,০০০ কোটি, ৫০,০০০ কোটি। দেশে তো এত সম্পদ নাই। এখন আপনি বিশ্ব ব্যাংক থেকে লোন না আনলে, আইএমএফ থেকে না আনলে, এডিবি থেকে, আইডিবি থেকে, জাইকা থেকে চলবে কেমনে? এগুলা শুই না আমরা এবার নাক চুলকান, চুলকাইয়া কই চুলকাইয়া, এটা তো ঠিক। হুজুরদের কথা শুই না যদি সুদ বন্ধ কইরা দেয়, সুদ খাওয়া হারাম, দেওয়া হারাম, তা দেশটা চলবো কেমনে? এই যুক্তি শুই না মনে হয় সুদ খাওয়া মোটামুটি জায়েজ। আচ্ছা, খাওয়া জায়েজ নাই, দেয়া কিছু জায়েজ। এখন আল্লাহর কথা শুনবেন না বুদ্ধিজীবীদের যুক্তি শুনবেন? এটার নাম ইসলাম। যারা আমাদের অর্থনীতিবিদ আছে, বুদ্ধিজীবী আছে, তারা যতই যুক্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলুক, তাদের কথা যুক্তি থাকলো আমরা নেব না। আল্লাহর কথা না বুঝলে আল্লাহরটা নিতে হবে, এটার নাম ইসলাম। এর মানে আত্মসমর্পণ করে দাও। আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো, তাহলে তুমি নিরাপদ হবে, তুমি দোজখে আর যাইবা না। এখন আপনারা এটা মনে করবেন না তাদের কথার বিপরীতে আমাদের যুক্তি নাই। যুক্তি আছে, তবে আজকের মাহফিলে হাইথটের কথা বলবো না, যুক্তি আমাদেরও আছে। একটু সামান্য না বললে আবার হয় না। আচ্ছা আপনারা বলুন তো, রিজিক জমিনের উপরে বেশি, সম্পদ জমিনের উপরে বেশি, না জমিনের তলায় বেশি? বলেন তো, বলেন তো, বুঝি না। নিচে বেশি? মাশাআল্লাহ, শব্দে বুদ্ধিমান মানুষ। সম্পদ জমিনের উপরে বেশি নয়, জমিনের নিচে বেশি। স্বর্ণ কই, রূপা, গ্যাস, বিদ্যুৎ, কেরোসিন, সব কিছু সম্পদের ৯০%-এর বেশি জমিনের নিচে থাকে। এবার একটু আওয়াজ করে বলুন তো, স্বর্ণ কি সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে তারপরে মানুষ বানাইছে? রূপা, এই বিদ্যুৎ, আপনার গ্যাস, কেরোসিন, দস্তা, তামা, জমিনের নিচে এগুলা বানাইছে কে? আরে ভাই বলেন, কে বানাইছে? আচ্ছা, আমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখি, বাংলাদেশের জমিনের তলায় স্বর্ণের খনি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সৌদি আরবে দিছে কে? তা আমরা দিবে কে? এখন আমরা পাই নাই কেন? প্রশ্ন হলো কেন পাই নাই?
আর আপনি দেখবেন জমিনের সম্পদের তলায় যা আছে প্রায় 60% আরব বিশ্বে, স্বর্ণ, রৌপ্য, কেরোসিন। বাংলাদেশে পানির যত দাম, সৌদি আরবে কেরোসিনের দাম আরো কম। আমার ভাইয়েরা, তারা পাইল, আমরা কেন পেলাম না? এই প্রশ্ন আমি বুদ্ধিজীবীদের কাছে রাখলাম। উত্তর শুধু একটা, সে উত্তরটা আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, যদি এই জনপদের মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনতো ভালো করে, এবং তারা সবাই মুত্তাকি হয়ে যেত। দুইটা কথা, ঈমান আনতো, যথাযথ নিয়মে মুমিন হতো, তারপরে তারা মুত্তাকি হতো, তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি, তাদের জন্য আকাশ এবং জমিনের রিজিকের সব দরজা আমি খুলে দিতাম। এখন যারা আমরা সুদের উপর নির্ভর করে দেশ চালাই, তারা মুত্তাকি, তারা মুত্তাকি। তো তোমরা রে আল্লাহ জমিনের তলার সম্পদ দিব কেন? তোমরা তো মুত্তাকি হও নাই। আরব বিশ্বের দিকে তাকায় দেখেন, সৌদি আরবে ভণ্ড পীরের মাজার আছে কয়টা? বাংলাদেশে আসেনি। তো তোমরা কিসের মুত্তাকি? মাজারের তো অভাব নাই, লোক তো অধিকাংশ শিরিক করতেছে। যারা শিরিক করে তাদের ঈমান থাকে। তো তোমরা তো প্রথম সত্যই ফেল। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি এলাকার লোক ঈমানদার হতো। কুয়েতে যাবেন মাজার নাই, দুবাই যাবেন মাজার নাই, সিরিয়া যাবেন মাজার নাই, ইয়ামানে যাবেন মাজার নাই, বাহরাইনে যাবেন মাজার নাই, আরব বিশ্বে আলহামদুলিল্লাহ শিরিক নাই বললেই চলে। ঠিক না? ঠিক না? শিরিক নাই। এখন আপনি আল্লাহর বরকত পাওয়ার জন্য প্রথম শর্ত ছিল আপনি শিরক থেকে মুক্ত হবেন, কুফর থেকে মুক্ত হবেন, আপনি নিফাক থেকে মুক্ত হবেন। আর শিরক, কুফর, নিফাক ছাড়লে আপনি হবেন মুমিন। মুমিন হওয়ার জন্য তিনটা জিনিস ছাড়া লাগবে। যে ব্যক্তি কুফর করে সে কাফের না মুমিন? তাহলে বোঝা গেল কাফের মুমিন নয়। যে ব্যক্তি শিরক করে সে মুমিন না মুশরিক? তাহলে মুশরিক মুমিন নয়। যে ব্যক্তির অন্তরে নেফাক আছে সে মুনাফিক না মুমিন? তাহলে বোঝা গেল সে মুমিন নয়। তাহলে মুমিন তো সে যে কাফের হবে না, মুশরিক হবে না, মুনাফিক হবে না। এই তিনটা কাজ আপনি যদি না করেন তাহলে আপনি প্রথম শর্ত পূর্ণ করে আপনি মুমিন হলেন। আলহামদুলিল্লাহ আরব বিশ্বের মাঝে কুফর খুব কম, শিরিক খুব কম, নিফাক খুব কম, বরং তারা অনেকে ঈমানদার। দ্বিতীয় হলো তারা হারাম কম করে। মুত্তাকি হও, মুত্তাকি। ওদের দেশে সৌদি আরবে সিনেমা হল আছে অল্প কয়টা, এগুলো আগে ছিল না, খুলছে কয়দিন আগে। এর আগে কোনো সিনেমা হলই ছিল না। পুরা সৌদি আরবে আমার জানা মতো একটা মদের বারও নেই। কথা বুঝেন? মদের বার ওপেন একটাও। এই যে সৌদি আরবে কি 5 স্টার হোটেল নাই? কথা বলেন, বলেন। আরে 5 স্টার হোটেল তো কাবা শরীফের সাথে আছে। এই যে বিশাল ক্লক টাওয়ার, ওই যে ঘড়িওয়ালা একটা বিশাল বিল্ডিং, 5 স্টার হোটেল। 5 স্টার 7 স্টার হোটেল অভাব নাই। কিন্তু বাংলাদেশে 5 স্টার হোটেল আছে, শেরাটন, আমাদের আছে রেডিসন, আমাদের আছে সোনারগাঁ। ওই প্রত্যেকটার মাঝে মদের দোকান আছে। আমাদের শাহজালাল বিমানবন্দরের ভিতরে মদের দোকান আছে, বিশাল মদের দোকান। এই পুরা মাঠের চেয়ে আরো বড়। ও বন্ধু, যারা মদের ব্যবসা করে, মদ খায়, মানুষকে মদ খাইতে মদ বেচে, তারা মুত্তাকি। যারা প্রতি বছর 2টা 5টা সুদী ব্যাংক জন্ম দেয়, তারা মুত্তাকি। তো তোমাদের জমিনের তলে আল্লাহ স্বর্ণের খনি কেন দেবে? এজন্য আমেরিকাও স্বর্ণের খনি নাই, ফ্রান্সেও নাই, রাশিয়াও নাই, জার্মানিতেও নাই,
আছে যত সামান্য সামান্য তেলের খনি, স্বর্ণের খনি এক দুইটা আছে যত সামান্য, কিন্তু আরব বিশ্বে বেশি, কারণ তাদের দেশে মুত্তাকিও বেশি। তা আমরা যদি মোমেন হই, রিজিকের জন্য আমরা বিশ্ব ব্যাংকের উপরে, IMF এর উপর ভরসা করব না, রাজ্জাকের উপরে। তাই সুদ বাদ দাও, মদের দোকান বাদ দাও, তোমরা হারাম চিন্তা বাদ দাও, সবাই ইমানদার মুত্তাকি হয়ে যাও। আল্লাহর ওয়াদা তোমার বাংলাদেশও বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে গ্যাসের খনি আছে না নাই? আচ্ছা, আরো যদি 20টা 30টা 50টা গ্যাসের খনি আমরা পেয়ে যাইতাম, তাহলে আমাদের দেশে গ্যাসের যত প্রয়োজন আমরা সবটা নিজেরা প্রয়োজন সেরে আরো অনেক গ্যাস বাহিরে বিক্রি করতে পারতাম। আমরা যদি 2-3টা কেরোসিনের খনি পেয়ে যাই বড় বড়, তাহলে আমাদের তেলের সব চাহিদা যোগান হয়ে যাবে। আমরা ভারতের কাছে, মায়ানমারের কাছে, আমরা অন্য অন্য দেশের কাছে গ্যাস কেরোসিন বিক্রি করতাম। এর সাথে 2টা স্বর্ণের খনি পাইয়া গেলে আমরা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ভাত খাইতাম, ঠিক না? স্বর্ণ বেচতাম আর খাইতাম। সুদ খাওয়া লাগতো না, ঘুষ খাওয়া লাগতো না, হারাম খাওয়া লাগতো না। এখন এগুলো যদি জমিনের তল থেকে আপনাকে পেতে হয়, 2টি শর্ত পূর্ণ করতে হবে, ঈমান এবং তাকওয়া লাগবে। ও বন্ধু, যারা মুমিন হয়, মুসলিম হয়, তারা না বুঝে আল্লাহরে মানে, বুঝলেও মানে, আল্লাহ যা কয় তাই মানে। ও বুদ্ধিজীবীদের কথা মানে না। এখন বুদ্ধিজীবীরা আমাদেরকে গজব করে দিয়েছে, শেষ করছে। আমাদের দুনিয়ার উন্নতিও নাই, আখেরাত তো নাই। আমাদের যে চরিত্র, আমাদের যে ঈমান, আমাদের যে আমল, মরার পরে ফেরেশতা ফুলের মালা লইয়া খাড়াই রইছে না লাডি লইয়া? কি মনে হয়? যেই চরিত্র, যেই আমল আমাদের, এই আমলে ফুলের মালা পাওয়ার সম্ভাবনা খুব কম। ফেরেশতা বেত নিয়ে খাড়া রইছে। তো দুনিয়াও রিক্সা চালাইয়া খাইলা, দুনিয়াও ঠেলা গাড়ি চালাইয়া খাইলা, দুনিয়াও কাম গাছ কইরা হুঁশ নাই, দেহের গাম পানি কইরা খাইলা, আবার মরার পরে ফেরেশতার পিডুনিও খাইলা। বালা থাকলা কই? দুনিয়াও নাই, আখেরাতও নাই। ওই বুদ্ধিজীবীরা আমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে দেয় না, তারা ব্রিটিশ আইন দিয়া দেশ চালায়, ঠিক কিনা? তো এটা কি ইমানদারের কাজ? ওই পচা বুদ্ধিজীবীগুলো যদি আজকে তাদের কথা আমরা না শুই না, আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাতাম, তাহলে এখন ঘরে ঘরে স্কুলে বড় বড় আলেম তৈরি হতো, স্কুলে কোরআন ঢুকে যেত, হাই স্কুলে ঢুকে যেত, কলেজে ঢুকে যেত, প্রতি ক্লাসে কোরআন পড়াতো। আপনারা ডাক্তার হতেন, ইঞ্জিনিয়ার হতেন, আপনার সন্তান সিলেবাসে কোরআন আছে, তাই সাথে সাথে কোরআনের আলেম হয়ে যেত, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত ঢুকে যেত, জি বাংলা স্টার জলসা বন্ধ হয়ে যেত। আমরা তাদের পালে হাওয়া লাগাচ্ছি। বুদ্ধিজীবীরা কইছে যে আইন বাংলাদেশে ব্রিটিশরা দিয়া গেছে এটা চলুক। তাই যখনই যারা ক্ষমতা আইছে ওই আইন কেউ পাল্টায় না। জাতীয় পার্টি ক্ষমতা আইসা ব্রিটিশ আইন পাল্টাইছে, বিএনপি আইসা পাল্টাইছে, আওয়ামী লীগ আইসা পাল্টাইছে। ওরা 50 বছর ধরে দেশ চালায়, ব্রিটিশদের আইন তারা মানে। এই জন্যই তো দুনিয়া শান্তি নেই, আখেরাতেও নাই। আমরা আরাম পাই না, আখেরাতেও পাবো না। ওরে ভাই, যদি কোরআন আসতো, চুরি বন্ধ হতো, ডাকাতি বন্ধ হতো, ঘরের দরজা খুলে ঘুমাইতা, টেনশন থাকতো না। যদি এই দেশে চুরিটা শুধু বন্ধ করা যায়, টপ টু বটম, বটম থেকে টপ, গরিবও চুরি করবে না, ধনীও চুরি করবে না। গরিব চুরি করে ঘরের চাল, গরিব চুরি করে গাছের নারকেল, গরিব চুরি করে মসজিদে জুতা, গরিব চুরি করে হাঁস গরু, গরু চুরি করে ছাগল, গরিব চুরি করে আপনার বাড়ির জিনিস, আর বড় লোক চুরি করে রাষ্ট্রের সম্পদ। বাংলাদেশ থেকে চুরি করে কানাডায় তারা বাড়ি বানাচ্ছে, ঠিক না? মালয়েশিয়া বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া তৈরি করছে। যদি এই চুরিটা বন্ধ করতেন, গরিবের চুরি বন্ধ হয়ে যাবে। কেমনে হবে? গরিবের চুরি বন্ধ হবে যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়। ধনীর চুরি বন্ধ হবে যদি কোরআনের আইন চালু হয়। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের আইন চুরি চালু হলে চুরি করলে হাত কেটে দেবে। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, ধনীরা
পেটের অভাবে চুরি করে নাকি বড় লোক হওয়ার জন্য চুরি করে? ধনীদের চুরি অভাবে না স্বভাবে? মাশাআল্লাহ, বুঝেন দেখি। ধনীদের চুরিটা অভাবে না, তাদেরটা হয় স্বভাবে। আর স্বভাবে চুরি করলে হাত কাটো, অভাবের চুরিতে হাত কাটা যাবে না। সব চুরির জন্য হাত কাটার বিধান আল্লাহ দেয় নাই। এই জন্য চুরি করলে হাত কাটবে না, কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো দেখে ইসলামী আদালত হাত কাটার রায় দেবে। আমার বন্ধু, আপনি আপনার সম্পদ বাড়ির বাহিরে রেখে দিয়েছেন, ওখান থেকে চুরি হয়েছে, এখন চোরকে ধরে ইসলামী আদালত অন্য শাস্তি দেবে, হাত কাটার কথা বলবে না। কারণ ইসলামী আদালত বলবে, ও মালিক, তুমি তোমার সম্পদ সংরক্ষণ করো নাই, তাই চুরি হয়েছে। এই জন্য শুধু চোর একা দায়ী না, তুমিও দায়ী। এই মালটাকে তুমি যদি হেফাজত করতা, তাহলে এত সহজে চুরি হতো না। তুমি হেফাজত করলা না কেন? এজন্য তোমার আইনটা ওই স্বাভাবিক আইন হবে না, ভিন্ন। যে চুরি করেছে তাকে বলবে, আমি বাড়ি কই? তখন বলল, বাড়ি আমার জয়ন্তা। চুরি করছো কেন? এবার সে বলবে, স্যার, আমার 3টা সন্তান রাতের বেলায় খাইতে পায় না, আমি খানা জোগাড় করতে পারি নাই, গরিব মানুষ, রিক্সা চালাইয়া চলি, কিন্তু রিক্সাও ভালো চালাইতে পারি নাই। এখন সন্তান না খাইয়া আছে, চিৎকার দিচ্ছে, ক্ষুধা, তাই আর সহ্য করতে পারি নাই। পাশের বাড়িতে যাইয়া পাইছি, ছাগল লইয়া গেছি গা, বেচ্ছা চাল কিনছি, ডাল কিনছি। ইসলামী আদালত বলবে, অভাবে পরে চুরি করছে, তার হাত কাটিও না। হাত কাটার বিধান আল্লাহ তখন দিছে যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে। যাকাত আগে চালু করো। ও ধনী, তোমার সম্পদের 2.5% তুমি বছরে একবার গরিবের কাছে দাও, তাহলে গরিবের পেটের ক্ষুধাটা কমবে, ঠিক না? ও বেটা অভাবের কারণে আর চুরি করবে না। এই জন্য সরকার, তুমি হাত কাটার আইন চালু করবা, ওই সরকার তোমারে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তুমি আগে যাকাত ব্যবস্থাও কায়েম করবা। হাদিসে আছে, তো খাদু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। যাকাত ধনীদের থেকে রাষ্ট্র নেবে, আবার গরিবের মাঝে রাষ্ট্র বন্টন করবে। এলাকায় দারিদ্রতাকে দূর করবা যাকাত দিয়া, তাহলে মানুষগুলো পেটের অভাবে আর চুরি করবে না। এখন আপনারা যারা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, মাসে 15,000, 20,000, 30,000, 50,000 টাকা কামাই করেন, আপনার পরিবারে কোনো অভাব নাই, আপনারা একটু বলুন তো, রাস্তায় কারো ছাগল দেখলে আপনি চুরি করবেন? আপনি বলবেন যে এই নিশি কাম আমি কেমনে করি? যারা মসজিদের জুতা চুরি করে, ছাগল চুরি করে, ম্যানহোলের ডাকনা চুরি করে, মানুষের নারিকেল চুরি করে, ডাব চুরি করে, গরু চুরি করে, ওই লোকগুলো অধিকাংশকে দেখবেন তারা অধিকাংশ অভাবী, অধিকাংশ অভাবী। অভাবের কারণে চুরি করতে করতে পরে স্বভাব নষ্ট হয়ে যায়। মানুষের বাংলায় প্রবাদ বলে, অভাবে স্বভাব নষ্ট। এখন যারা গরিব, এই কোরআন যদি রাষ্ট্রে কায়েম হতো, কোরআন তখন যাকাত ভিত্তিক সিস্টেম চালু করত, অর্থ ব্যবস্থা প্রবর্তন করত, গরিবরা কেউ আর গরিব থাকতো না, তারা সবাই স্বাবলম্বী হতো। তখন ঘরের দরজা খুলে ঘুমাবেন, কেউ আর ঘরে কাপড় চোপড় চুরি করতে ঢুকতো না। আপনার ছাগল আপনার ঘরের পাশে বাঁধা রাখবেন, কেউ ছাগল আর চুরি করবে না। এবার যারা ধনী তারা চুরি করতেছে সবাই স্বভাবে, অভাবে নয়। তারা কানাডায় বাড়ি বানাবে, তারা বেগমপাড়া বানাবে, লন্ডনে বানাবে, তারা মালয়েশিয়ায় বানাবে। তাই কলমের খোঁচায় দেশের 1000 কোটি টাকা তারা লোপাট করে। এই যে বিশাল রাস্তা, বাজেট হয়েছে 10 কোটি, কাম করে 5 কোটি, বাকি 5 কোটি দিয়া দেয়, কিছু দেয় অফিসার, কিছু খায় নিজে, ঠিক? তাই রাস্তা হওয়ার পরের বছর চামড়া নাই। আবার রাস্তা পাকা করার পরে হাঁটার সময় পায়ের স্যান্ডেলের সাথে চামড়া উঠে যায়। দেখা যায় ব্রিজ বানাইছে, বানানোর কথা ছিল রড দেবে, রড না দিয়া দিছে বাঁশ। হয় না এগুলা? রাস্তা বানাচ্ছে বাঁশ দিছে, ব্রিজ বানাইছে বাঁশ দিছে। কোন দেশে আছি আমরা? এবার আপনারা একটু বলুন তো, সুচিন্তিত মতামত দেন। এই জাতীয় চোরগুলোকে যদি হাত কেটে দেয়া হতো, তাহলে আগামী 20 বছর 30 বছর ডরে কেউ আর দেশের টাকা চুরি করতো না।
এইভাবে আমরা দুনিয়ায় শান্তি পেতাম, আরামে থাকতাম। আর আল্লাহর কোরআন মানার কারণে আখেরাতে আমাদেরকে ফেরেশতা ফুলের মালা দিয়ে বরণ করত। ইসলাম মানলে দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি মিলে। আল ইসলাম হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মতো নিছক কোনো ধর্ম নয়। হিন্দুদের ধর্ম হলো 12 মাসে 13 পূজা। খ্রিস্টানদের ধর্ম হলো 52 সপ্তাহে 52 বার তাদের চার্চে যাওয়া, সপ্তাহে একদিন চার্চে গির্জায় যাবে, ধর্মের কাম শেষ। আর যারা ধর্ম মানে কিন্তু ধার্মিক নয়, যেমন আমাদের ইসলাম ধর্ম মানে নামাজ কালাম পড়ে না, এটা কি ধার্মিক? তো খ্রিস্টানদের মাঝে এমন আছে, খ্রিস্টান ধর্ম মানে কিন্তু গির্জায় জীবনও যায় না। তো যারা ধার্মিক নয় তাদের কথা বাদ দিলাম, আমি ধার্মিকদের কথা বলছি। হিন্দুদের মাঝে সবাই কি মন্দিরে যায় নাকি? সবাই গীতা পড়ে, বেদ পড়ে, পড়ে না। খ্রিস্টানদের মাঝে সবাই বাইবেল পড়ে না, ও বেটা ধার্মিক নয়। মুসলমানদের মাঝে সবাই কোরআন পড়ে, ওরা ধার্মিক নয়। ওরা ধর্ম মানে কিন্তু কোরআন পড়ে না, ধার্মিক লোক না। ধর্ম মানে কিন্তু নামাজ পড়ে না, ধার্মিক না। তো হিন্দুদের মাঝে ধার্মিক কারা? যারা 12 মাসে 13 পূজা করে। খ্রিস্টানদের মাঝে ধার্মিক কারা? যারা 52 সপ্তাহে 52 বার গির্জায় যায়। ইহুদিদের ধর্ম উপাসনালয়ের নাম হলো সিনেগাগ। ইহুদিদের মাঝে যারা ধার্মিক তারা প্রতি সপ্তাহে একবার সিনেগাগে যায়, তারাও 52 বার বছরে যায়। এটা হলো তাদের ধর্ম। এখন বাংলাদেশে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা হলো ধার্মিক। এবার সুদ খাকার ঘোষ খাক, অসুবিধা নেই, ঠিক না? আছে। তাহলে 12 মাসে 13 পূজা করলে হিন্দু ধর্মে ধার্মিক হওয়া যায়। 52 বার গির্জায় গেলে খ্রিস্টান ধর্মে ধার্মিক হওয়া যায়। 52 বার সিনেগাগে গেলে ইহুদি ধর্মে ধার্মিক হওয়া যায়। 52 বার যদি আপনি যান, এই বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়ের নাম হলো কি? প্যাগোডা। প্যাগোডা কিতাবের নাম ত্রিপিটক। ওখানে কি অং মং চং পড়বে, তুমি ধার্মিক মানুষ। কিন্তু আমাদের ধর্মে শুধু 5 বার মসজিদে গেলে ধার্মিক না, তাকে সুদ থেকে বাঁচা লাগবে, গোশত থেকে বাঁচা লাগবে, পর্দা করা লাগবে, রোজাও রাখা লাগবে, হজও করা লাগবে, জিকির আজকারও করা লাগবে, ঠিক না? তাহলে আমাদের ধর্ম কি ওদের মতো? আমাদের ধর্ম পুরা জীবনে ঘুমাতে গেল ধর্ম, টয়লেটে ঢোকার সময়ও ধর্মের আইন আছে না নাই? এজন্য আল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা। কয়েকটা মানবা, তুমি ধার্মিক হবা না, ইসলামে পুরা ঢোকো। আল্লাহ যা বলবে সব মানা লাগবে, এটার নাম ইসলাম। আত্মসমর্পণ করো। আত্মশব্দের অর্থ হলো নিজ। এই আমার দিকে ফ্যানটা দিও, এদিকে লাগে না, বরাবর করে দাও ভাই। আত্মমানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। তো আত্মসমর্পণ মানে হলো নিজেকে সঁপে দেয়া। আপনি যখন আপনাকে সঁপে দিবেন কারো কাছে, এখন আপনি আর আপনার নয়, আপনি পরের হয়ে যাবেন। এই জন্য মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নিজের বলতে আর কিচ্ছু থাকে না, সব কার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বুঝলেন? বুঝ। ইসলামের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। ও প্রিয় ভাই আমার, আমরা 100% ইসলাম মেনে চলবো, এটা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে যায়, কষ্টকর। আমার মেয়ে পর্দা করে, আমার বউ পর্দা করে, আমার মা পর্দা করে, বোন পর্দা করে, আমিও আলহামদুলিল্লাহ করি। কিন্তু রাস্তায় যদি বের হই, অনেক সময় কি বেপর্দা মেয়ে চোখে পড়ে যায় না? তখন সবসময় সাথে সাথে চোখ ফিরানো যায় নাকি? মাঝে মাঝে খেয়ানত হয়ে যায়। 100% ইসলাম মানা সহজ নয়। এই যে একটু ভুল হয়ে গেল, এবার আমার কনসেপ্ট হবে এমন,
এই ভুলের জন্য আমি আল্লাহর কাছে তাওবা করব। আমার আল্লাহকে আমি বলবো, আল্লাহ আমি পারি না, আমারে মাফ করে দিও। তখন আল্লাহ ওই ভুলটাও আপনার মাফ করে দেয়, আপনাকে 100% পারফেক্ট বানাইয়া আপনাকে মৃত্যু দেবে। আর আপনি যদি মনে করেন 80% তো মানছি, 20% পারি নাই, তো কি হয়েছে? আপনার ঈমান শেষ, আপনি আত্মসমর্পণকারী নয়। আত্মসমর্পণ মানে হলো আপনি আল্লাহ যা বলে তা মানবেন। আমি আর একটু ক্লিয়ার করার জন্য বলছি, শুনুন। পাকিস্তানিরা বাংলাদেশে যখন যুদ্ধ করেছে 9 মাসের মতো, 8 মাস 10-20 দিন স্বাধীনতার যুদ্ধ হলো, আমাদের কাছে পাকিস্তানের সৈন্যরা আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণের নিয়ম হলো হাতের অস্ত্র ফেলে দিতে হবে, মাটিতে ফেলে দিয়ে এবার বলবেন হ্যান্ডস আপ। প্রতিপক্ষ আপনাকে বলবে হাত তোলো, তা আপনি 2 হাত তুলতে বাধ্য দেবেন। আমার হাতে কোনো পিস্তল LMG, এর মানে আমি তোমার সাথে আর যুদ্ধ করব না। এবার আপনাকে হ্যান্ডস আপ বলবে, আপনি হাত তুলে দাঁড়ায় থাকবেন। ওরা আপনার কাছে আস্তে আস্তে করে আগাবে, কিন্তু ওদের কাছে LMG যা আছে, SMG, LMG, পিস্তল, রাইফেল সব আছে। আপনার বুক বরাবর ধরবে, ধরে তারা আস্তে আস্তে আসবে। আসার পরে আবার আপনাকে বলবে হাত নামাও। এবার আপনি হাত নামাতে বাধ্য। এবার পিছন দিয়া রশি দিয়া বানবো, বাইন্দা আপনার খুব সামনে চলো। এবার আপনি তেরামি করবেন না, সামনে যাবেন। তেরামি করলে গুলি খাইবেন না। এবার আপনারা বললো ফানিত নামো, হইয়া যাও, শুইবেন, দাঁড়িয়ে থাকো, দাঁড়াবেন, ক্যাম্পে চলো, যাবেন। আপনার যখন হ্যান্ডস আপ হয়ে গেছে, পরবর্তীতে হ্যান্ডকাপ পড়ে গেছে, তারপর আপনি আত্মসমর্পণ প্রমাণ করবেন, যা বলবে তা শুনবেন। উল্টা পাল্টা করলে সাথে সাথে গুলি চলবে, কারণ আপনার হাতে পিস্তল নাই, তার হাতে আছে না নাই? তো যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তিনি যা বলবে তা শুনবেন, না হয় তার হাতে গজব আযাব আছে না নাই? শুনবেন না, আযাব দেবে। লূত আলাইহিস সালামের পুরা জাতিরে আল্লাহ মাটি সহ উল্টে দিয়েছে। কওমে আদকে ধ্বংস করেছে, কওমে হুদকে ধ্বংস করেছে, কওমে তুব্বাকে ধ্বংস করেছে, কওমে সালেহকে ধ্বংস করেছে, কওমে লূতকে ধ্বংস করেছে। আমাদের কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা যদি এদিকে যান, ঘুরতে যাবেন, ময়নামতি একটা জায়গা আছে, এর পিছনে দেখবেন গেলে ওইটাকে বলে কোটবাড়ি। কত বিশাল বড় বড় বিল্ডিং মাটির তলায় বসে আছে, দেখলে অবাক হয়ে যাবেন। কত বড় বিল্ডিং, এত বড় বিল্ডিং আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। আমাদের ঢাকা শহরের সবচেয়ে বড় বিল্ডিং যেটা আছে, আপনার যমুনা ফিউচার পার্ক, এখন অনেক বড়, আপনারা গেলে দেখবেন। বসুন্ধরা শপিং মল, এটাও বড়। আমার কাছে মনে হয়েছে আমাদের সংসদ ভবনের খালি জায়গা সহ যতটা হবে, ভবনের বাহিরে অনেক জায়গা আছে, সংসদ ভবন হয়তো যমুনা ফিউচার পার্ক খালি জায়গা সহ এত বড়, কিন্তু কুমিল্লা কোটবাড়ি গেলে দেখবেন যে বিল্ডিং মাটির নিচে আছে, এর চেয়ে আরো বড়। এত বিশাল বড় বড় বিল্ডিং মাটির তলায় আছে। হতে পারে সেটা 10 তলা ছিল, 7 তলা ছিল, 20 তলা ছিল। আল্লাহ মাটির নিচে ধাসাইয়া দিচ্ছে, কিন্তু মাটির উপরে রেখে দিছে 1 তলা 2 তলা। যে আল্লাহ পুরাটা মাটির নিচে নিতে পারছে, বাকি 1 তলা পারতো না, ওটা রেখে দিছে কি লেগা? ইয়েস, ফেরাউন আল্লাহ পানিতে ডুবাইছে। পানিতে ডুবাইলো, ফেরাউন একা ছিল না, সাথে সৈন্য ছিল। সবাই পৌঁছে গেল, গলে গেল। ফেরাউন রে বাঁচাইয়া রাখছে কে? কেন রাখছে? নিদর্শন। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ও ফেরাউন, আমি তোরে পানিতে ডুবাইলাম, চুবাইয়া মারলাম, কিন্তু তোকে পচতে দেব না, গলতে দেব না, হাঙ্গর তিমিকে খাইতে দেব না, তোকে রেখে দিলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুই পরবর্তী জাতির জন্য নিদর্শন হবি, তারা তোকে দেখে শিক্ষা নেবে যে আল্লাহ ফেরাউনরে ডুবাইছে, আমি ফেরাউনের মতো যদি ফাজলামি করি, আমারে ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা যেন মানুষ বোঝে, এটার নাম নিদর্শন। ওই কোটবাড়িতে বিশাল বড় বড় বিল্ডিং মাটির নিচে, আল্লাহ নিচে 1 তলা 2 তলা উপরে রাইখা বুঝাইছে, বেশি ফাইজলামি করিও না। তোমাদের যমুনা ফিউচার পার্ক
তোমাদের বসুন্ধরা শপিং মল, তোমাদের বড় বড় রাজপ্রাসাদ আমি আল্লাহ চাইলে ওগুলার মতো ডুবাইতে 1 সেকেন্ডও। আত্মসমর্পণ মানে আল্লাহ যা বলে তা মেনে নাও। আমরা এবার সেটাই মেনে নিলাম, আলিফ লাম মিম। এটা আমরা বুঝি না আল্লাহ কি বলেছেন, কিন্তু আমরা মেনে নিয়েছি। এই আয়াত নাজিল করেছেন কে? কোনো দ্বিমত নাই তো? আচ্ছা, এবার আসেন পরের অংশে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবার আল্লাহ বলেন এটা হলো সেই কিতাব যেটার মাঝে কোনো সন্দেহ নেই। এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এই শব্দটা কিন্তু দারুণ সিগনিফিকেন্স যুক্ত, খুবই রহস্যাবৃত শব্দ, খুবই একবারে শক্তিশালী শব্দ, অনেক বিষয়ের মাঝে আছে। এটা হচ্ছে কোরআনের একবারে শুরু। একবারে শুরুতে আল্লাহ কথা বলছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে যত বই আছে, যত বই, যত লেখক লিখেছে, তার মাঝে আপনারা দেখবেন অধিকাংশ বইয়ের শুরুতে ভূমিকা। ওই ভূমিকাতে লেখক লেখে আমি লিখেছি, চেষ্টা করেছি শুদ্ধ করতে, নির্ভুল করতে, এরপরও ভুল হওয়ার সম্ভাবনা আছে। যদি কারো চোখে কোনো ভুল ধরা পড়ে আমারে জানাইলে আমি কৃতজ্ঞ থাকব। এ হলো লেখকদের ভূমিকার কথা। আর আল্লাহ শুরুতে কয় আমারটা ভুল দূরের কথা, কোনো ভুলের সম্ভাবনা নাই। এটাই প্রমাণ করে এটা মানুষের লেখা কিতাব না। এমন এক কিতাব আমাদের কাছে আছে, তার উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন। ভুলই নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। আলহামদুলিল্লাহ, আমি নিজেও 6টা বই লিখছি। শিরকের উপরে লিখেছি, কুফরের উপর লিখেছি, সালাতের উপর লিখেছি, মিরাজের উপর লিখেছি, পরিবারের উপর লিখেছি। এরকম 6টা বই লিখছি, সবগুলো ডকুমেন্টারি। আলহামদুলিল্লাহ, দলিল দিয়ে দিয়ে পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে লিখেছি। যতই কষ্ট করেছি, কোনোটা লিখতে 6 বছরও লাগছে, কোনোটা 1 বছর লাগছে, কোনোটা 2-3 বছর লাগছে। কিন্তু ভূমিকা যখন লিখি তখনও আমি জেনে বুঝে লিখেছি। এই বইতে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমার এলেম কম। যদি কারো চোখে ধরা পড়া আমারে জানায়েন, আমি অবশ্যই এটা পরবর্তীতে সংশোধন করব। এটা মানুষ লিখতে বাধ্য, কারণ সে যতই জানে তার চেয়ে বেশি জানার লোকও আছে না নাই? ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তুমি যত বড় পণ্ডিত হও, তুমি জেনে রাখো পণ্ডিতের উপরও পণ্ডিত আছে। তাই আমি সালাত নিয়ে লিখেছি, মেরাজ নিয়ে লিখেছি। এখন এই মেরাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে, শিরকের ব্যাপারে, কুফরের ব্যাপারে, বেদাত নিয়ে লিখেছি আমি আলাদা বই। এই বেদাতের ব্যাপারে আমার চেয়ে বেশি জানে এমন আলেমও বাংলাদেশে আছে। তাই আমি কেমনে বলি আমারটা ভুল নাই, এ সাহস পাই কই? এটা পৃথিবীর সব লেখক এটা লিখে, কিন্তু কোরআনের শুরুতে আল্লাহ কয় এতে ভুলের কোনো সম্ভাবনাও নেই। মানে সেলফ কনফিডেন্ট কত হাই, কি পর্যায়ের কনফিডেন্ট যে আমার এই কিতাব আমি নাজিল করছি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মানে তুমি একটু কনফিউজ হবে সেটাও নাই। এই কিতাব নাজিল হওয়ার পরে চলে গেল 1400 বছর পার হয়ে। এই 1400 বছরে ইসলামের কত দুশ্মন আছে, রাসূলের বিরুদ্ধে কত কথা বলে, ইসলামের বিরুদ্ধে কত প্রচার করে, প্রপাগান্ডা করে, করে না? বিবিসি, রয়টার্স, ভয়েস অফ আমেরিকা, CNN। ওরা তো অনেক সময় আছে যখন সারা দিন শুধু ইসলামের বিরুদ্ধে কয়। ইসলামের বিরুদ্ধে বলার মতো চ্যানেল বাংলাদেশে নাই। এই চ্যানেল 71, সময় টিভি, এরা তো পারে না সারাদিন কইলে মজা পাইতো। যত বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রয়টার্স, CNN আছে ইসলাম বিরোধী, বলুন তো কোরআনে কোনো ভুল যদি তারা পাইতো প্রচার করতো না? খাইয়া না খাইয়া করতো, সারাদিনে করতো।
চিকিৎসা বিজ্ঞানের উপরে কোরআনে আয়াত আছে না? এই যে কিছুক্ষণ আগে আমি একটি আয়াত শোনাইছি, দুধ কই থাকে? এখন আল্লাহ তাআলা বলছে দুধ থাকে গোবরের ভিতরে, দুধ থাকে রক্তের ভিতরে। আজকের পৃথিবীতে বিজ্ঞানের উৎকর্ষতা হয়েছে অনেক। মানুষ প্রাণী বিজ্ঞান নিয়ে কত গবেষণা করেছে, চিকিৎসা বিজ্ঞান কত আগাইছে। এখন পেটের পিত্তথলিতে যদি কারো পাথর হয়, ওটার জন্য অপারেশনও লাগে না, রঞ্জন রশ্মির মাধ্যমে তারা এখন প্রেসার দিয়া ওই পাথরটাকে ক্রাশ করে প্রস্রাবের সাথে বের করে নেয়। কত আগাইছে চিকিৎসা বিজ্ঞান। যদি এখন ওলানের ভিতরে দুধ পাইতো, তাহলে বিজ্ঞানীরা চিৎকার দিয়ে কইতো কোরআনে ভুল পাইয়া গেছি। ঠিক না? কোরআনের মাঝে মহাকাশ বিজ্ঞান আসেনি? কথা কয় না, আছে মানে নাসার গবেষণা কেন্দ্র, যেখানে মহাকাশ নিয়ে তারা গবেষণা করে, ওদের হেড অফিস হলো আমেরিকার ওয়াশিংটন সিটিতে। ওই নাসার ওয়াশিংটন সিটির হেড অফিস, মিউজিয়াম আছে ওখানে, স্পেস মিউজিয়াম নাম দিয়েছে। সে নীল আর্মস্ট্রং থেকে শুরু করে এখন পর্যন্ত মহাকাশ নিয়ে যত গবেষণা। নীল আর্মস্ট্রং যে পোশাক পরে মহাকাশে গেছে, ওর মাথার মাঝে এরকম একটা টেলিভিশনের মতো আছে, খেয়াল করছেন? এরকম টেলিভিশনের মতো মনে হয় মাথাটা, তারপরে পোশাক, এগুলো এখনো রেখে দিয়েছে। সম্ভবত 2019-এ আমি ওখানে গিয়েছি, স্পেস মিউজিয়াম দেখতে ওয়াশিংটনে গিয়েছিলাম 2019-এ। 2-3 ঘন্টা সেখানে আমি দেখেছি। এখন যে মহাকাশ নবযান পাঠাচ্ছে, এগুলো সব তারা ভিডিও করে রাখে, কেমনে পাঠায়, চলতেছে গ্যালারিতে, সারাক্ষণ মানুষ দেখতেছে। ওই মহাকাশ নিয়ে কোরআনের মাঝে অসংখ্য আয়াত। যদি কোন রকম কন্ট্রাডিক্টরি অবস্থা তৈরি হয়ে যেত, তারা কোনো ভুল খুঁজে পেত, তাহলে CNN, ভয়েস অফ আমেরিকা সারাদিন এগুলো প্রচার করত। কিন্তু আল্লাহর শুকরিয়া, 1400 বছর চলে গেল, আজ পর্যন্ত কোরআনের কোন তথ্যের মাঝে তারা ভুল পায় নাই। আরে কেমনে পাবে? এটা তো এসেছে মিল্লাতুন আলিমিন হাকিম, মিল্লাতুন আলিমিন হাকিম। এই কোরআন এসেছে এমন এক মহান সত্তা থেকে, যিনি বলেছেন আমার নাম আলিম, আমার নাম হাকিম, আমি হলাম সর্বজান্তা, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় বিজ্ঞানী। দুনিয়ার বিজ্ঞানীরা তাদের এলেম কালাম যতটুকুই হোক দিছে কে? গবেষণার জন্য মস্তিষ্কে সেল কে দিছে? আল্লাহ দিছে। তো দেওয়ার পর আল্লাহ কি বলে জানেন? আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি বড় সামান্য একটুকু, আর আমার কাছে আছে কত কল্পনা করতে পারবা না। আমি আল্লাহ আলিম, আমি আলিম, আমি আল্লাহ হাকিম। আজকের পৃথিবীতে যত বিজ্ঞানের আবিষ্কার আছে, বলুন তো আল্লাহর সৃষ্টি মাখলুক ছাড়া বিজ্ঞানীরা নিজেরা একটা সাইল বানাইতে পারছে? পারবো? যদি কয় বিজ্ঞানীরা একটা সাইল বানাইয়া দেন, পারবো? প্লাস্টিক আছে তো, প্লাস্টিক বানাইছে কে? প্লাস্টিক করতে গাছছে ওই যে গাছ থেকে, প্লাস্টিক আছে গাছ থেকে, রাবার বৃক্ষ আছে। আপনাদের সিলেটে কি রাবার গাছ আছে না? আছে না? বাগানে যাবেন, রাবার বাগানে দেখবেন কিভাবে তারা কেটে কেটে কষ সংগ্রহ করছে, ওই কষ থেকে প্লাস্টিক বানায়। বিজ্ঞানীরা পারবেও প্লাস্টিক দিয়ে সাল বানাইতে? ও বিজ্ঞানী, প্লাস্টিক দিয়ে সাল বানাইলা, এখন প্লাস্টিক কি তুমি বানাইছো না তোমার দাদা বানাইছে? আল্লাহর মাখলুক ছাড়া মানুষ কিচ্ছু বানাতে পারে না। এখন যদি মহাকাশ বিজ্ঞানে তারা পেত কোনো থিওরি কোরআনের সাথে যায় না, তারা চিৎকার দিয়ে বলতো ভুল আছে, কোনো জায়গায় ভুল পায় নাই। এবার বলুন, সন্দেহাতীত ভাবে নির্ভুল ভাবে কোরআন আল্লাহ নাজিল করলেন, এর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? কেন নাজিল করেছেন এবার শুনতে হবে। ওটা না বুঝার কারণে আজকে কোরআন এখন তাবিজের কিতাব হয়েছে। তারা এখন কোরআনরে কাজে লাগায় শুধুমাত্র জিনে ধরলে ফু দেওয়ার জন্য। কোরআনকে কাজে লাগায় মা বাপ মারা গেলে গোল হয়ে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য, মরা বেড়ারে শোনাবে, জীবিত লোক করে না। আমি জানি না সিলেটে কালচার আছে কিনা, আমাদের কুমিল্লায় আছে, ঢাকায়ও দেখি মাঝে মাঝে কেউ মারা গেলে তখন চারপাশে বৈশা কোরআন তেলাওয়াত করে।
10-20 জনে মিল্লা লাশের সামনে কোরআন পড়ে, শুধু লাশের সামনে না কবরস্থানে কোরআন পড়ে, এমন ঘটনাও আছে। নতুন কবর দিছে, কবরের সামনে বইয়া কোরআন। আরে যে বেটা মরে গেছে বেটা কোরআন শরীফ আর শুনবো নি? ক্ষমতা আছে নাকি? তার কান আছে? তেরে কি শোনাও? আল্লাহ আমি মরা মানুষের জন্য কোরআন নাজিল করিনি। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কোরআনের মাঝে নসিহত রেখেছি, উপদেশ রেখেছি। লিমান কানা লাহু কলবুন, ওই ব্যক্তির জন্য যার কলব এখনো জিন্দা। যে বেটা মরে গেছে ওর কলবটা কি জিন্দা না মৃত? তোর তো কলবই নাই, কলব তো শেষ, ওরে কি শোনাচ্ছ? আচ্ছা মরা বেড়ার কাছে যাই যে আপনি ডাকেন আব্বা, ও আব্বা, ও চাচা, ও খালু, শুনবে? কান আছে? কান নাই? মরার পরে কান কি কাটে নিয়ে গেছে? কান আছে, শোনার শক্তি নাই। কলব আছে, বুঝার শক্তি নাই। চোখ আছে, দেখার শক্তি নাই। তার কাছে কোরআন তেলাওয়াত করো, কোনো লাভ নাই। জীবিত থাকতে ইংরেজি বই পড়ছে, বাংলা বই পড়ছে, বিজ্ঞান পড়ছে, ভূগোল পড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ছে, এ কোরআনটা ধরেও দেখে নাই। এত বড় বড় ইংরেজি বই মুখস্থ করে ব্যারিস্টার হয়েছে, কোরআন পড়ে নাই। এখন ওই ব্যারিস্টার মারা যাওয়ার পরে সবাই মিলে হেরে কোরআন শোনাইতেছে। আজীব। কোরআন চুমু খাওয়ার জন্য আসেনি, তাবিজ বানায়া গলায় ঝুলানোর জন্য আল্লাহ নাজিল করেন নাই। মানুষ মরার পরে তেলাওয়াত করার জন্য পাঠান নাই। কোরআন কেন পাঠাইছে? হুদাল্লিল মুত্তাকিন। আমার সাথে সবাই পড়ুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআন নাজিল করেছি সন্দেহাতীত করে। যারা তোমরা মুত্তাকি হতে চাও, কোরআন তোমাদের মুত্তাকি হওয়ার পথ দেখাবে। আল্লাহকে আমি মানুষকে মুত্তাকি বানাইতে, মুমিন বানাইতে, হেদায়াত দিতে কোরআন পাঠাইছি। এখন হেদায়াতের জন্য পাবলিক কোরআনের কাছে যায় না, পুরো পীর সাহেবের বাড়ি যায়, দল বাইন্দা যায়, বৌজি লইয়া যায়, সবাই গাড়ি রিজার্ভ করে পীর সাহেবের বাড়ি যায়। হুজুরের কাছে গেলে কিছু হেদায়াতের রাস্তা পাবে। আজিব তো। কোন পীর সাহেবের কাছে হেদায়াতের জন্য গেছো? বেড়া তো পূর্ব পশ্চিমে চিনে না। ও বেড়া তো আমার মতো, চিটাং থেকে ঢাকা গেলে পূর্ব পশ্চিম চিনে না। কোন পীর সাহেবের কাছে হেদায়াতের জন্য তুমি যাচ্ছ দোস্ত? যেই বেড়া এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা দিলে রাস্তাঘাটও চিনে না। মাঝে মাঝে গাড়ি থামাইয়া থামাইয়া আমরা মানুষের জিগাই, ও ভাই অমুক জায়গায় যাবো, রাস্তা কোনটা? তো রিক্সাওয়ালারও জিগান লাগে, ঠেলাওয়ালারও জিগান লাগে। ফতে ভিক্ষা করতে এক বেড়া বাইরেছে, আমি বুঝছি বেড়া ভিক্ষুক, হে বেড়ারও জিগাই, ভাই অমুক রাস্তা ঠিক আছে নি? তাহলে ভিক্ষুকের এলেমও আমার চেয়ে অনেক সময় বেশি। আমি ফত চিনি না, আমি কি হেদায়াত দিব তোমারে? এই জন্য আল্লাহকে হেদায়াতের জন্য আমি কোরআন পাঠাইছি। তোমরা হেদায়াত পেতে চাইলে আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে। তাই পবিত্র কোরআন আল্লাহ যখন নাজিল শুরু করলেন, যারা জানেন তারা একটু জবাব দিন তো, কোরআনের প্রথম শব্দটা নাজিল হয়েছে কি? মাশাআল্লাহ। এবার অন্যরা একটু বলেন, যারা শুনছেন, প্রথম শব্দ কি? ইকরা শব্দের অর্থ কি? তো আল্লাহ আপনারা শুরু করছে ফরক হইয়া, তো আপনি তো জীবনও পড়লেন না, হেদায়াত পাইবেন কেমনে? এখন হেদায়াতের জন্য পাবলিক কোরআনের কাছে না যাইয়া হুজুরের কাছে যাইতাছে। আরে হুজুরদের ওয়াজ কি একরকম হয় নাকি? আবুল কালাম আজাদ হুজুর একরকম ওয়াজ করবো, আরেক হুজুর দাওয়াত দেন হে ভিন্ন রকম করবো। আমি কয়ে যাবো ঢোল বাজান না জায়েজ, আরেক হুজুর এসে কব ঢোল না বাজাইলে ইবাদতই হয় না। কি কইবেন? এক হুজুর এক এক রকম ওয়াজ করবে, কারণ মানুষের বুঝের ভিন্নতা আছে, বুঝ ভিন্ন রকম হয়। হুজুরদের আলোচনা আমরা শুনব, হুজুরদের আলোচনা শোনার পরে নিজের বুঝতে হবে প্রশ্ন করে, এই হুজুরের কথাটা কোরআনের সাথে মিলেনি। যদি মিলে ওয়েলকাম, না মিললে ডাস্টবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে
প্রায় ১.৫ লক্ষ সাহাবীকে বলে গেছেন, আমি চলে যাব, হতে পারে এই দিনে এই মাঠে তোমাদের সাথে আর দেখা হবে না। সাহাবারা শুনে অনেকে কাঁদতে থাকলেন, কারণ তারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। তাদের কান্না দেখে প্রিয় নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, কেঁদো না, টেনশন করার কারণ নাই। তারাকতু ফীকুম শাইআইন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমরা মন খারাপ করো না, টেনশন করো না, আমি নবী চলে যাব, তবে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাব। ওই দুইটাকে যদি শক্ত করে আঁকড়াইয়া ধরতে পারো, তোমরা কখনো পথ হারা হবে না। আমি যেই পথের উপরে আছি, তোমরাও সেই পথের উপরে থাকতে পারবা। তোমাদের সাথে জান্নাতের সিঁড়িতে আবার দেখা হয়ে যাবে। আমি চলে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম, আঁকড়িয়ে ধরিও, তাহলে জান্নাত পাবে, হেদায়াত পাবে। 1 নাম্বার হলো পীর সাহেব, 2 নাম্বার ওনার খলিফা, ঠিক না? হেদায়েতের উপরে টিকে থাকতে চাইলে দুটি জিনিস রেখে গেলাম। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। আওয়াজ দিয়ে বলুন তো, রাসূল যেভাবে রেখে গেছেন কোরআন সেভাবে এখনো আছে না নাই? কোনো বিকৃত হয়েছে? কিছু কমছে? কিছু বাড়ছে? একটা জের জবর পরিবর্তন হয়েছে? তো সেটা তো এখনো আছে, তুমি আর কাছে কেন যাও নাই? ওয়া সুন্নতি, এবং আমি রেখে গেলাম আমার সুন্নাহ হাদিস। এ দুটাকে আঁকড়ায়া ধরিও। এ দুইটা শিখার জন্য আপনি পীরের কাছে যাইতে পারবেন, আপত্তি নাই। এ দুটা শিখার জন্য যাবেন, আপনার পীর আপনার উস্তাদের চেয়ে বেশি কিছু না। একজন শিক্ষক, উনি আপনাকে কোরআন হাদিস শিখাবে, কিন্তু পীরের হাতে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? নামাজে দাঁড়ায় আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমারে হেদায়েত দাও। প্রতিদিন 17 বার কমপক্ষে আপনি 17 রাকাত ফরজ নামাজে বলছেন। আচ্ছা, আপনার পীর সাহেব সূরা ফাতিহা পড়ে না? কথা কন না ভাই, পড়ে না? তো উনি হেদায়েত চায় কার কাছে? তো আপনি চাইবেন কার কাছে? তো আপনার পীর সাহেব চাহিয়া নেই, তো আপনি চাইলেন হুজুরের কাছে, ঘটনা কি? এই জন্য কোরআনের বক্তব্য হাদিসের বক্তব্য বুঝতে হবে। হাদিস হচ্ছে মান কালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলবে সে সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালাম, যে কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচারকারী। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে সে পুরস্কার পাবে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে ডাকবে, মানুষ তার কথা যদি নাও শোনে, যে ডাকে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেয়। ও প্রিয় ভাই, কোরআন কোরআন সুন্নাহ হাদিস দুটা ধরো ভালো করে। পীর সাহেব হুজুর যদি কোরআন হাদিস ধরতে বলে, কোরআন হাদিসের কথা বলে, পীরের কথাও মানো, অসুবিধা নাই। কিন্তু পীর সাহেবের কোনো কথা, কোনো বক্তার কোনো কথা যদি হাদিসের বিরুদ্ধে হয়, কোরআনের উল্টা হয়, এটার দাম 1 আনাও নেই। এখন যেই কোরআন পড়ার জন্য, ধরার জন্য আল্লাহ বললেন, বাংলাদেশের লোকেরা কোরআন বেশি ধরে না পীর সাহেব বেশি ধরে? এজন্য তারা হেদায়েত থেকে অনেক দূরে, অনেক দূরে। যেই পীর আপনাকে কোরআন পড়তে বলবে না, শুধু বললে হবে না, বাধ্য করতে হবে। যেমন আমি নিজেও একজন শিক্ষক, এটা কামেল মাদ্রাসায় পড়াচ্ছি। আমি শুরুতে বললাম, ক্লাসে যখন আমরা কোনো ছাত্রকে পড়া দেই, পরের দিন পড়া শিখে না আসে, আমরা তার কপালে চুমু দেই, বরং তাকে আমরা ধমক দেই, শাসন করি, এটা করলে না কেন? এটা শিক্ষকের দায়িত্ব। এখন আপনি মুরিদ হলেন, আপনার পীরের দায়িত্ব আপনাকে কোরআন হাদিসের কথা বলবে, আপনাকে শিখতে বাধ্য করবে, না হয় আপনাকে ওস্তাদের মতো শাসন করবে। কিন্তু আপনার জিকিরের তালিম দেয়, আপনি দাড়ি রাখছেন, আগে পীরের কাছে যাওয়ার আগে দাড়ি রাখেন না, এখন রাখছেন, আপনি খুশি। আগে আপনি টুপি টাপি মাথায় দিতেন না, এখন দেন, আপনি খুশি। আপনি এখন নামাজের পরে জিকির করেন লম্বা অনেক সময়, আপনি খুশি।
কিন্তু আপনি 30 বছর হইল মুরিদ হইছেন, আগেও কোরআন পড়তে জানতেন না, এখনো কোরআন পড়তে জানেন না। হুজুর আপনাকে কোরআন পড়তে বাধ্য করে নাই, শুধু জিকির আজকার করছেন। বেশি খুশি হইয়া লাভ নাই, কারণ জিকির করা নফল, টুপি মাথায় দেয়া সুন্নাহ, কিন্তু কোরআন পড়া ফরজ। গুরুত্ব বেশি কোনটার? তো ফরজের গুরুত্ব বেশি, হেডে তো নাই। ও প্রিয় ভাই আমার, পাগড়ির গুরুত্ব আছে, লুঙ্গিরও গুরুত্ব আছে। আমরা পাগড়িও মাথায় দেব, লুঙ্গিও পরিধান করব, কিন্তু আগে কি লুঙ্গি না আগে পাগড়ি? কেউ যদি আগে পাগড়ি মাথার দিয়ে লুঙ্গি খুইলা হাঁটে, নামাজ ওরে দেখতে খুশি হবে, কারণ সে নফল ধরছে, ফরজ ছাড়ছে। তা আপনারা অনেকে আছেন এমন পীরের কাছে গেছেন যে পীর আপনাকে কোরআন শিখায় না, শিখতে বলে না, বাধ্য করে না। এজন্য আমি আপনাকে বলছি, মাহফিলে এসেছি আপনার কাছে কিছু কথা শোনানোর জন্য। আমি আজকের বক্তা, হুজুর আজকের বক্তা। আলেম ওলামারা যখন কোরআন হাদিসের কথা বলবে তখন মানবেন। কোরআন আপনাকে হেদায়াতের পথ দেখাবে। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি চিঠি, এটা সার্কুলার। আজকের মাহফিলের যে একজন সভাপতি থাকে, আমি জানি না আছে কি জানি না, বলে আমার পাশে সভাপতি সাহেব বসে আছে। আমার মাহফিল চলাকালে উনি সামান্য কাগজে কিছু একটা লিখে আমাকে দিচ্ছে, হুজুর একটা সিরি করতে। মাঝে মাঝে দেয় না এরকম, হাতে একটা সিটি ধরে। তা আমি ওনার সিরি কোড ধইরা খুললামও না, পড়লামও না, রেখে দিলাম। এখন উনি কি লিখছে আমি জানছি, উনি মনে কষ্ট পাইব না? উনি ভাববে না যে কি আলেম বাবার, একটু লিখলাম, দেখলো না, পড়লো না, কি অহংকারী লোক। উনি স্বাভাবিক মনে কষ্ট পাইব, আমি লিখলাম, হুজুর দেখলো না। উনি এক লাইন লেখা লিখছে, আমি এটা দেখলাম না, পড়লাম না, উনি মনে কষ্ট পাইল। আমার আল্লাহ 30 পারা কোরআন দিল, 40 বছর 50 বছর হায়াত দিল, তুমি এ কোরআন পড়লাও না, দেখলাও না, আল্লাহ বুঝি রাগ করে না? ও মুসলমান, 5 বছর বয়সে 30 পারার হাফেজ হইয়া গেছে, এমন ঘটনাও তো আছে। চোখ নাই জন্মান্ধ কোরআনের হাফেজ, এমন হাফেজও বাংলাদেশে। তারে আল্লাহ চোখ দিল না, সে যদি 30 পারার হাফেজ হয়, আর তোমার আল্লাহ 2 চোখ দিল, তুমি দেখে দেখাও শিখলা না, আল্লাহ কি তোমার চোখের হিসাব নিবে না? এই জন্য আজকে আমার আলোচনা যারা শুনছেন, আপনাদের কাছে আমার বিনীত আরজ, আল্লাহর কোরআন পড়ুন, সন্তানকে পড়া। এ কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে, তাই অর্থ জানবেন, ব্যাখ্যা জানবেন, হাদিস পড়বেন। কোরআন হাদিস পড়লে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে। আর আল্লাহ যদি কারোর উপর সন্তুষ্ট না হন, তিনি হেদায়াতের পথ খুঁজে পাবে না। কোরআনে এটা আল্লাহ বলছে, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলে, তিনি যাকে হেদায়াতের পথ দিতে চান, তার অন্তরটাকে, তার কলবটাকে কোরআন হাদিস বুঝার জন্য আল্লাহ নিজে খুলে দেয়। এজন্য সিদ্ধান্ত নেন, কোরআন পড়বেন। যারা পারেন না, কোরআন পড়া বড় সহজ, 1 মাস লাগে, বেশি লাগবে না, 1 মাসও লাগে না ভালো করে পড়লে। তারপরে বিশুদ্ধ পড়বেন, অর্থগুলো পড়বেন, আর আল্লাহর কাছে বারবার বলবেন, আল্লাহ তোমার কোরআন হেদায়াতের পথ দে। আবুল কালাম আজাদ হুজুর বলে গেছে, সে বিশ্বাস নিয়ে কোরআন পড়ছি, তুমি আমাকে হেদায়াতের পথ দেখাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে আল্লাহ বলেন, আমার পথে যারা চলতে চেষ্টা চালায়, তাদেরকে পথ দেখানো আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ও প্রিয় ভাই, এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ুকিমুনাস সালাহ। এই কোরআন পড়লে হবে না, কোরআনে নামাজ পড়ার আদেশ আছে। ঈমানদার যারা ঈমান আনে, ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখে আল্লাহরে বিশ্বাস করেছি, এই বিশ্বাসের প্রমাণ হলো তারা আল্লাহকে দিনে 5 বার সেজদা করতে মসজিদে যাবে। এই সেজদা হলো সিগনেচারের মতো, হাজিরার মতো। আমার বন্ধু, আমরা যারা স্কুলে পড়াই, মাদ্রাসায় পড়ে, অফিসে চাকরি করি, আমরা যারা চাকরি করি, চাকরদের প্রথম কাজ হলো হাজির হইয়া তারা হাজিরা দেবে। এজন্য আমরা অফিসে যাই, টিচার
হাজিরা খাতার মাঝে সিগনেচার করি। যারা অফিসে যায় তারা সাইন করে। বর্তমানে আধুনিক অফিস আছে যেগুলা কম্পিউটার সিস্টেম, আঙ্গুল টিপ মারে, এখানে ফিঙ্গারপ্রিন্ট উঠে যায়। অনেকে আছে কার্ড আছে, কার্ড কম্পিউটারে পাঞ্চ করে, তারপরে কয় মিনিটে গেছেন, কয় সেকেন্ডে ঢুকছেন সব উঠে যায়। আপনি এবার এখানকার একজন বৈধ অফিসার, বৈধ শিক্ষক, আপনার বেতন আজকে আপডেট হবে। ঠিক আল্লাহ দিন 5 বার নামাজ ফরজ করছে, তুমি তোমার কপাল এবং নাক জমিনে ঠেকাইয়া দিয়া হাজিরা খাতা সিগনেচার করে বুঝাইবা আমি তোমার গোলামির খাতায় আছি। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাত। সব জিনিস চেনার জন্য আলামত আছে, চিহ্ন আছে। চেহারার দিকে তাকাইলে পুরুষ চেনা যায়, চেহারার দিকে তাকাইলে বাঘ চেনা যায়, চেহারার দিকে তাকাইলে সিংহ চেনা যায়, হাতি চেনা যায়। ঠিক তুমি মোমেন কিনা এটা চিনার আলামত হলো তোমার নামাজ, তোমার নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ, বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ। সহিহ মুসলিমের হাদিস, একজন ব্যক্তি মুমিন না কাফের তার চিনার আলামত হলো শুধুই নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। এই জন্য ভাই ইমানদার হয়ে মরতে চান, নামাজ ধরেন ভালো করে। যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, কখনো নামাজ কাজা করবেন না। কারণ এমনও তো হতে পারে ফজরের ওয়াক্ত আসার আগে আজরাইল হাজির হয়ে যাবে। আপনি মাদ্রাসায় স্কুলে গেছেন চাকরি করতে, হাজিরা খাতায় সিগনেচার দেন নাই, ক্লাসে চলে গেছেন, বুঝিয়েন। এমন সময় টিউ আসছে, টিউনও আসছে, ডিউ আসছে, অফিসার আইসা হাজিরা খাতা দেয়া এবার দেখতেছে টিচার সিগনেচার যারা করে নাই তাদের জায়গায় লাল কালি দিয়া এ লিখে দিছে, এ মানে অ্যাবসেন্স। এখন কিছুক্ষণ পরে আবার টিচার্স মিটিং ডাকছে, টিচাররা যা আসছে সবাইরে ডাকেন, প্রিন্সিপাল সবাইরে ডাক মারছে, টিচারেরা আইসছে। আসার পরে হাজিরা খাতা ধরুনি বলতেছে 3 জন 4 জন আছে অ্যাবসেন্স। এখন একজন কয় স্যার আমি তো হাজির। আপনি হাজির হইলে সিগনেচার কই? আপনি কি সিস্টেম জানেন না? একজন শিক্ষকের প্রথম কাজ ক্লাসে ঢুকা নাকি সাইন করা? এবার উনি কইল স্যার সাইন করা। তো করেন নাই কেন? কই স্যার ভুল হইয়া গেছে। ভুল যেহেতু করছেন ভুলের মাসুল দেন, 1 দিনের বেতন কাটা। ভুল করলেন কেন? ও দোস্ত, আপনি যদি আপনার সিগনেচার না করেন, কপাল নাক ঠেকাইয়া জমিনে আল্লাহর খাতার মাঝে বান্দার তালিকায় না ঢোকেন, এর আগে আজরাইল এসে যায়, আপনি অ্যাবসেন্স অবস্থায় মারা গেলেন, মুমিনের তালিকায় আপনার নামটাই সেদিন আর লেখা হয় না। এই জন্য নামাজের ব্যাপারে সিরিয়াস হবেন। কোন নামাজ কাজা করা যাবে না, কাজ হাজার থাকুক। আল্লাহ তামাম দুনিয়া মসজিদ বানাইয়া দিছে। খেতে ধান কাটতে গেছেন, ওখানে আজান হয়ে গেছে, বাড়িতে আসতে পারবেন না, বিশাল হাওরের মাঝে ক্ষেত। অনেক সময় দেখা যায় রাস্তা থেকে 2 মাইল দূরে ক্ষেত আছে না, হাওরে দেখবেন অনেক দূরে ক্ষেত আছে। এখন মসজিদ পাবেন কই, দরকার নাই। আপনি ক্ষেতের আইলের মাঝে গামছা বিছায়া নামাজ পড়ার সুযোগ আছে না নাই? পানি যদি না থাকে তায়াম্মুম করে নামাজ পড়ো, কখনো নামাজ বাদ দিবা না। গাড়িতে আছেন, লঞ্চে আছেন, বিমানে আছেন, কোনো কথা নাই। একজন কবি চমৎকার ভাবে বলেছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, ঈমান ধরে রাখবেন, সালাত পড়বেন, শরীয়তের বাকি বিধানগুলো মানবেন। আজকে আর সামনে আগাবো না, ইনশাআল্লাহ আসরের নামাজের পরে হুজুর কথা বলবে, পর্যায়ক্রমে রাত গভীর পর্যন্ত ওয়াজ হবে, শুনতে থাকবেন। ওনারা মসজিদের জন্য কিছু সহযোগিতা আপনাদের কাছে চাইবেন, ইনশাআল্লাহ যে যা পারেন দিবেন। আপনাদেরই মসজিদ, আপনাদেরই বানাতে হবে।